আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারা 249 নম্বর আয়াতের ভিতরে বললেন, ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহি কাম মিন ফিআতিন قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين। আল্লাহ বললেন, যারা বিশ্বাস করে আল্লাহর সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, ইয়াযুন্নুনা আন্নাকুম মুলাকুল্লাহ, আল্লাহর সাথে তাদের সাথে মুলাকাত হবে, সাক্ষাৎ হবে। তারা বলতে লাগলো, কত ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট দলকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় দলের উপরে জয় করলেন। যেমন করে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বিশাল বাহিনীর কাছে জয়লাভ করার মতো মুসা আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছিলেন কে? সাগরের পানিটারে রাস্তা বানায়া মুসারে পার করাইয়া দিলেন, আর ফেরাউনের পানির ভিতরে চুবাইয়া দুনিয়া থেকে মেছাকার করে দিয়ে মুসার ক্ষমতা, দাম্ভিকতা, অহংকার সবগুলাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন কে? নমরুদ কত ক্ষমতা দেখিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য আগুনে ফেলালো, কত রকমের কিচ্ছা কাহিনী করলো, কিন্তু একটা ল্যাংড়া মশা, দুর্বল মশা, সবচাইতে ছোট মশা, নিম্নমানের একটা মশা দিয়া নমরুদকে দুনিয়ার জমিন থেকে তাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের প্রান্তে, উহুদের প্রান্তে, খাইবারে, খন্দকে, নানান ধরনের যুদ্ধে বিগ্রহে আল্লাহ রাসূলের অস্তিত্ব পর্যন্ত ইসলামকে সমূলে ধ্বংস করার চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহ রাসূল সহ সমস্ত মুসলমানেরা, সাহাবায়ে কেরামরা ধৈর্য ভরসা রেখেছেন কার উপরে? আর তাদেরকে বিজয় দিয়েছেন কে? মুসলমানরা সংখ্যায় বেশি ছিলেন নাকি কম? বেশি নাকি কম? কম হওয়ার পরও তাকওয়া যদি আল্লাহর উপরে থাকে, বিজয় দেন কে? বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম 1971-এর যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে এদেশের মুসলমানদেরকে, এই দেশের মানুষদেরকে বিজয় অর্জনের জন্য সুবর্ণ সুযোগ, বিজয় অর্জনের স্বাদ দেখিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যদি আমাদের সাথে না থাকতেন, আমরা কি তাদের সাথে পারতাম? কথা বলে না, পারতাম? নাকি ভারতের কারণে বাংলাদেশ জিতে গিয়েছে? হ্যাঁ, অনেক মুসলমানের সন্তান, তাদের জবানে এমন নাফাক আওয়াজ বাইর হয়, এমন নাপাক শব্দ বাইর হয়, এমন নাপাক চিন্তা ভাবনা তাদের কণ্ঠ থেকে আসে, ভারত যদি না থাকতো বাংলাদেশ জীবনও স্বাধীন হতো না। আরে স্বাধীনতার নিশ্চয়তা যদি আল্লাহ দিয়ে দেয়, ভারত কি পৃথিবীর পরাশক্তিও বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়ালে বাংলাদেশের সাথে টিকতো? আফগানিস্তানের বিরুদ্ধে পুরা সোভিয়েত ইউনিয়ন যুদ্ধ করেছে। পৃথিবীর আধুনিক অস্ত্র সমরাস্ত্রের মডেল হচ্ছে আমেরিকা। পৃথিবীর সবচাইতে দামি বোমাগুলা তারা তৈরি করে। 20 বছরের উপরে সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করে আমেরিকা আফগানিস্তান দখল করতে পেরেছে। কথা বলে না। আপনারা কি জিন্দা আছেন না মুর্দা হয়ে গেছে? মসজিদ কি মসজিদ আছে না কবরস্থান, নাকি কণ্ঠে তালা মেরে এসেছেন? আফগানিস্তানে 20 বছর পর্যন্ত সমস্ত শক্তি বিনিয়োগ করার পরও আমেরিকাকে জয় করতে দেননি একজন, তিনি কে? এমরা আওয়াজে নয়, সতেজ আওয়াজে বলতে হবে, তরতাজা আওয়াজে, বলিষ্ঠ কণ্ঠে। আফগানিস্তানের মুসলমানদেরকে বিজয় দিয়েছেন কে? বাংলাদেশের মুসলমানদেরকে বিজয় দিয়েছে কে? বাংলাদেশ কোন মুসলমানদের সাথে যুদ্ধ করে নাই।
জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর উপর। বিজয় দিবেন কে? আরো জোরে বলেন, বিজয় দিবেন কে? আল্লাহ। আর এজন্য আল্লাহ বললেন, বান্দারে যখনই তোমাদের বিজয় আসবে, যখনই তোমরা জয়ের স্বাদ গ্রহণ আস্বাদন করবা, শুকরানা আদায় করতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে। আমি আল্লাহ বিজয় দিই সেটা স্বীকার করতে হবে। ভারতে বিজয় দেয় এমন শব্দ নয়। তোমার মালিক আল্লাহ তোমাদের সাথে ছিলেন, তিনি জয় দিয়েছেন। তোমরা যদি মুসলমান হও, তোমাদের কণ্ঠে এটাই আসতেই হবে। আল্লাহ বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহর কৃতজ্ঞতা যদি আদায় করো, আমি আল্লাহ তোমাদের উপর নিয়ামতকে বাড়ায়া দিব। আর নাফরমান বান্দা, স্বাধীনতা যুদ্ধের 50 বছর পরেও আজকে 55 বছরের মতো অতিবাহিত হয়ে গেল, দেশের ভিতরে বরকত নাই। সোনার বাংলা গড়ার কথা, সোনার বাংলা নাই, সোরের বাংলায় পরিণত হয়েছে। ঠিক কিনা? এর কারণ কি? এর কারণ অবজারভেশন করতে হবে, তালাশ করতে হবে। বাংলাদেশ আর মালয়েশিয়া 1971 সালে এক মেরুদণ্ডে ছিল। তাদের 1 রিঙ্গিট আর বাংলাদেশের 1 টাকার সমপর্যায়ে ছিল। আজ মালয়েশিয়া কোন জায়গায় গিয়েছে আর আমরা কোন জায়গায় গিয়েছি? বান্দা যেখানে আল্লাহর শুকরিয়া নেই, আল্লাহর নিয়ামতের শুকরিয়া নেই, সেখানে বান্দাদের উপর আল্লাহর বরকত আসতে পারে। আল্লাহ বললেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করবা, নিয়ামত বাড়িয়ে দেব, সোনার বাংলাকে সোনার বাংলা গড়িয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভিতরে কৃতজ্ঞতা নেই। এদেশের স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছে আল্লাহর নাম দিয়ে। যিনি স্বাধীনতার জন্য দেশের মানুষগুলোকে ঐক্যবদ্ধ করেছিলেন, প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান। ওনার বক্তব্য কি ছিল? ওনার বক্তব্য ছিল, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, বাংলাদেশের মানুষকে মুক্তি করে ছাড়ব। এরপরে কি বলেছেন? ইনশাআল্লাহ। আল্লাহর নাম নিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রাব্বুল আলামিন তিনিও বান্দাদেরকে জানালেন, সাহায্য প্রাপ্তির জন্য যখন প্রয়োজন হবে আল্লাহর উপর নির্ভর করতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলার নির্দেশনা হলো সূরা কাহাফ 18 নম্বর সূরা 30 নং আয়াত। আল্লাহ বললেন, আর তুমি কখনো ইনশাআল্লাহ বলা ব্যতি রেখে কোন বিষয়ে এমন বলবে না যে আমি ভবিষ্যতে এই কাজ করব। ভবিষ্যতে কোনো কাজ করবা, এই চিন্তা ভাবনা আনলে আগে ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ বলে স্বাধীনতা সংগ্রামের জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদের সাথে থাকেন কে? কথা বলে না। আপনারা কি আমার উপর রাগ করছেন নাকি কয়েক মাস খান নাই? কথা বলেন না কেন? মুসলমান মার খেয়ে কেন জানেন? এদের মুখও চলে না, হাতও চলে না। এরা অন্যায় দেখলে মুখে কথা বলে না। এদের সামনে আরেকজন মানুষকে মারলে অত্যাচারীর হাত চেপে ধরে না। এ কারণে মুসলমানরা আজকে এ অবস্থায়। আমাদের মসজিদের ভিতরে যদি কণ্ঠ বন্ধ হয়ে থাকে, মসজিদের বাইরে সমাজের দুনিয়ার সব জালিমগুলা রাস্তায়, ওইখানে কথা বলবেন কিভাবে? যে মুসলমানেরা মসজিদে জবান খুলতে পারে না, সে মুসলমানরা কি রাস্তাঘাটে কথা বলতে পারবে? জবানই নেই। আমরা একবার সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাও হচ্ছে না। বলি আল্লাহু আকবার। ফেনীর ওই দিকের মানুষদের আপনাদের চাইতে আরো ঈমান
ভালো আছি। আমি যখন নামাজ পড়াইতাম পেনির গোলার পাড়ে, এর থেকে কম মুসল্লি নিয়ে তাদের যে ইমানের তেজস্ক্রিয়তা, তাদের প্রত্যেকটা কথার ভিতরে যেন রিপিট আসতো। কিন্তু আপনারা মানে আসছেন জীবাণু মুসলমান, ঘুমন্ত মুসলমান। এই ঘুমন্ত মুসলমানের কোনো দরকার নাই আপনার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আল্লাহর হামদ ঘোষণা করো। ওয়াকুলিল হামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আমাদেরকে বিজয় দিয়েছেন কে? আমরা বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। বিজয় আসলে কর্মসূচি হবে রোজা রাখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল ইহুদি রোজা রাখে আশুরার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওয়াকালু, তোমরা কেন রোজা রাখো? তারা বলল, হাযাল ইয়াউমুল্লাযী আযহারাল্লাহ ফীহি মূসা ওয়া বনী ইসরাঈল আলা ফিরআউন ফানাহনু নাসুমুহু তা'যীমান লাহ। আমরা রোজা রাখি মূসা আলাইহিস সালাম আর বনী ইসরাইলকে ফেরাউনের উপর আল্লাহ তাআলা বিজয় দিয়েছে, কারণ আমরা রোজা রাখি। রাসূল বললেন, ও বনী ইসরাইল, ও ইহুদি, তোমরাও শোনো। আর সাহাবীদের উদ্দেশ্য বললেন, আমার সাহাবীরাও শোনো। নাহনু আউলা বিমূসা মিনকুম ফাআমারা বিসাওমি। তোমাদের চাইতে মূসা আলাইহিস সালাম আমাদের নিকটের, আমাদের কাছের আত্মীয়, আমাদের নিকটের পরম বন্ধু। তোমাদের চাইতে আমরা বেশি হকদার। তোমরা রাখো একদিন, আমরা রাখবো 2 দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রোজা রাখতে বলেছেন একদিন না, কয়দিন? জোরে বলেন না, আরো জোরে বলেন। একেবারে সামনে পিছে সবাই মিলে বলেন, কয়দিন? 2 দিন। তো কর্মসূচি আসবে রোজা রাখা। কিন্তু আমরা বেদাতি শিরকি কর্মসূচি দিয়ে ভরপুর করে দিয়েছি। যারা আপনাদেরকে স্বাধীনতার মুক্ত বাতাসে চলার একটা মানচিত্র দিয়েছেন, একটা পতাকা দিয়েছেন, তাদের আপনারা এমনভাবে স্মরণ করেন যে স্মরণের মাধ্যমে নিজেরও লাভ নাই, তাদেরও কোনো লাভ নাই। মুসলমান এমন কোনো কাজ করতে পারে না যে কাজে কোনো ফায়দা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহ বললেন, তোমরা যদি বিজয় লাভ করো ক্ষমা প্রদর্শন করবা, আর নিজেরা ক্ষমা চাইবা, নিজের আল্লাহর কাছে মাপ চাইবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরির মাহে রমজানে যখন মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা হলেন, মক্কার উদ্দেশ্যে যখন রওনা হয়েছে, ঠিক তখনই আপনার আবু সুফিয়ান ইসলামের ছায়াতলে এসে আশ্রয় নিয়েছে। কোন আবু সুফিয়ান? যে আবু সুফিয়ান আল্লাহ রাসূলকে হত্যা করলে 100 উট বাজেট ঘোষণা করেছিল। রাসূলের কাছে আসলেন, বললেন, আমি ভুল বুঝেছি, মুহাম্মদের আনিত দ্বীনের উপর ঈমান আনবো। রাসূলুল্লাহ বললেন, ঈমানের দরজা খোলা, তোমাকে মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ানকে নিয়ে মুসলমানদের শূন্য কাফেলা একের পর এক মক্কার গোত্রগুলা অতিক্রম করে মক্কার পাদদেশের দিকে রওনা হয়েছে। যার নেতৃত্ব ছিল আনসারী সাহাবী সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা তাকে যেন রহমত, বরকত, নাজাত দান করে, আমরা বলি আমিন। সাদ ইবনে উবাইদা কুরাইশ নেতা আবু সুফিয়ানকে দেখার পরে বললেন, আল ইয়াউমুল মালহামা, আজকের দিন রক্তপাতের দিন, প্রতিশোধের দিন। যারা আমার ভাইকে হত্যা করেছে, হত্যার বদলে হত্যার বিচার বাস্তবায়ন করার দিন।
আবু সুফিয়ান ভীত সন্ত্রস্ত হয়ে গেল, ভয় পেয়ে গিয়েছে। রসুলের কাছে গেলেন, আল্লাহ রসুলের কাছে গিয়ে বিষয়টি জানালেন। আল্লাহ রসুল সাদ ইবনে উবাইদাকে বললেন, নিষিদ্ধ করলাম, এ কথা আর বলবা না, এক কাঠিন্যতা প্রদর্শন করবা না, ভীতি প্রদর্শন করবা না। আল্লাহ রসুল বললেন, আজকে রক্তপণের দিন নয়, রক্তপাতের দিন নয়, প্রতিশোধের দিন নয়, আল ইয়াউমু ইয়াউমাল মারহামা, আজকে দয়া, ভালোবাসা, অনুগ্রহ, মহব্বত প্রদর্শনের দিন। সুবহানাল্লাহ। 5ই আগস্টের পরে যখন বলা হলো আমরা ক্ষমা করে দিলাম, অনেকে বললেন তিনি উদারতা দেখিয়েছে। এটাই হচ্ছে ইসলাম। এটা কি কথা বলেন? এটা কি? ক্ষমা করতেই হবে। আর যদি বিচার চান, রাষ্ট্রের আইনের আশ্রয় যেতে হবে। একটা মানুষের উপর অন্যায়ভাবে হাত তোলা যাবে না, যদিও সে জালিম হয়, যদিও আপনার পিতামাতাকে হত্যাকারী হয়, যদিও আপনার সন্তানের হত্যা তার দ্বারা সংগঠিত হয়ে থাকে, আপনার বাড়িঘর যদি লুট করেও থাকে, আপনার ঘর বাড়িতে যদি আগুন জ্বালিয়েও থাকে, যদি মুসলমান হন, ইমান যদি আনেন, এক বিন্দু পরিমাণ, এক কদম সামনে দেওয়ার অধিকার নাই। নিজ দায়িত্বে আইন হাতে তুলে তাকে শাস্তি দেওয়ার, ঠিক কিনা? এটাই ইসলাম। রাষ্ট্র করবে, ব্যক্তি করার কোনো অধিকার নাই। আজকে সামান্য কথায় মানুষ মারা হয়। ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? ইসলাম থেকে কি শিক্ষা নিলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে দাঁড়ালেন, তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুমুত তুলাকা, আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নাই। যারা আমাদেরকে হত্যা করেছো, যারা আমাদের উপর জুলুম করেছো, তোমরা সবাই মুক্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে দাঁড়ায়া তিনি বললেন, ইয়া আহলি, হে আমার জনগণ, হে মক্কার অধিবাসীরা, তোমরা আমার উপর জুলুম করেছো, আমার পরিবারের উপর অত্যাচার করেছো, আমার সাহাবীদেরকে হত্যা করেছো, আমি কি তোমাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারি না? তারা বলল, হে মুহাম্মদ, তুমি অবশ্যই প্রতিশোধ নিতে পারো, তবে তুমি সেই মুহাম্মদ, তুমি হচ্ছে আমাদের উদার ভাই, তুমি হচ্ছে আমাদের দয়ালু সন্তান, তুমি আমাদের জাতির মধ্যে সব চাইতে মায়া মহব্বত দেখানো একজন ব্যক্তি। আজকের দিন তুমি আমাদের ক্ষমা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হ্যাঁ, আজ আমি তোমাদের সকলের জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। কাদের ক্ষমা করলেন? যারা ইসলাম গ্রহণ করার কারণে রাসূলুল্লাহর জীবনের সঙ্গীগুলাকে জ্বলন্ত কড়াইয়ে পর্যন্ত বাজা করেছে। তরতাজা একটা মানুষকে, একটা মাছ জ্বলন্ত তৈলের পুড়ন্ত তেলের মধ্যে দিয়ে বাজা করলেই আমরা কখন এটা রেডি হওয়ার পরে আমরা খাওয়ার জন্য আমাদের হাতে আসবে, আমরা এই মানসিকতা নিয়ে প্রস্তুতি নিয়ে বসে থাকি। কিন্তু মক্কার কাফেরেরা রাসূলুল্লাহর আনিত দিন, মুহাম্মদের উপর দিন, মুহাম্মদের আনিত দিনের উপর ঈমান ছেড়ে দাও, ছেড়ে দিবা না? ছাড়ে নাই। না ছাড়ার কারণে জ্বলন্ত কড়াই তারা ফেলে দিয়েছে। তারা তামাশা দেখতেছে, পুড়ে পুড়ে কখনই দুনিয়ার হায়াত থেকে শেষ হয়ে গিয়েছে। কয়লা জ্বালিয়েছে, জ্বলন্ত কয়লা, ওটা তো ছিল আগুনের উপর একটা কড়াই, তার উপরে তেল, সেখানে বাজা করেছে। কিন্তু কয়লা জ্বালিয়ে জ্বলন্ত কয়লার উপরে সাহাবীদেরকে শুইয়ে সেখানে হত্যা করার অসংখ্য নজির আছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আন তার দুই পায়ে রশি বেঁধে
দুই দিকে দুটা উট, দুইটা অথবা ঘোড়াকে ছুটে দিয়ে তীব্র গতিতে দুই প্রান্তে দুটা উটকে দুটা ঘোড়াকে পাঠিয়ে দিয়ে তার লজ্জাস্থানের মধ্যখান দিয়ে সমগ্র শরীরকে দ্বিখণ্ডিত করে এরপরে তাকে শাহাদাত করেছে। এটার নাম হচ্ছে ইসলাম, ঠিক না? রাসূলুল্লাহর সাহাবীদের উপর যে জুলুম হয়েছে সেই জুলুমের শিকিবাত এই উম্মার উপর হয়েছে। পেরেশান হয়ে যান, ধৈর্যহারা হয়ে যান, প্রতিশোধ পরায়ণ হয়ে যান। মুসলমান হয়ে আরেক মুসলমান ভাই আগের আমলে আপনার বিরোধী মত ছিল, আপনার উপর জুলুম করেছে অথবা জুলুম করে নাই, তাদের সাথে দোসর অথবা সঙ্গী ছিল, এটাকে পায়দা করে চান্দাবাজি করেন, মাস্তানি করেন, মিথ্যা মামলা দেন। আপনার মাঝে রাসূলুল্লাহর চরিত্রর মাঝে কোনো মিল আছে? কথা বলে না, মিল আছে? ইমাম সাহেবরা এই ব্যাপারগুলাতে সফট কর্নারে কথা বললে তাদেরকে আবার তাদের দোসর বলারও চেষ্টা করেন। ইসলাম কি শিখায়? আমার দিন কি শিখায়? আমার রাসূল কি শিখায়? আমি জাতিকে কি শিখাবো? এই মুসলমান জাতি কোন পথে যাচ্ছে, এদেরকে কিভাবে দিনের পথে আনতে হবে, বিষয় সম্পর্কে আমাদের ধ্যান ধারণা রাখার দরকার আছে না নেই? কেমন জুলুম ছিল! সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনকে হত্যা করেছে, তার স্বামী আম্মারকে হত্যা করেছে, তার সন্তান ইয়াসিরকে হত্যা করেছে, পুরো একটা পরিবারের সমস্ত মানুষকে এক এক করে হত্যা করেছে ইসলাম গ্রহণ করার কারণে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবাইকে ক্ষমা করলেন। যাও, তোমাদের প্রতি আজ কোনো অভিযোগ নাই, তোমাদের কোনো প্রতিশোধ নেওয়া হবে না। এটা হচ্ছে ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের উদারতা, ইসলামের মহানুভবতা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই যে শিক্ষা দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ক্ষমা করে পুরা মক্কার বিজয়ের অগ্রসেনানী মক্কাতে ঢুকার আগে মক্কার প্রধান গেট ফটক দিয়ে যখন ঢুকছেন, উট অথবা ঘোড়ার মধ্যে বসা অবস্থায় মক্কার দিকে মাথা উঁচু করে তাকায়নি। আল্লাহ রাসূল বিজয় অর্জন করার পর রাসূলুল্লাহ মাথাকে নিচু করে বিনয়ী হয়ে এরপরে মক্কার ভিতরে ঢুকেছে। সুবহানাল্লাহ। দাম্ভিকতা নাই, অহংকার নাই, কিন্তু আমরা সাধারণ সামান্যতম একটু ক্ষমতার স্বাদ পেয়ে গেলে আমাদের অহংকার এসে যায়, দাম্ভিকতা এসে যায়। আমাদের ইসলামিক দল বলেন, অন ইসলামিক দল বলেন, 5ই আগস্টের পরে অনেক মানুষের চরিত্রের মধ্যে এত পরিবর্তন হয়েছে, তাদের দিকে তাকিয়ে কথা বলা মুশকিল হয়ে গেছে, ঠিক কিনা? তোমাকে কি শিক্ষা দিল ইসলাম? কি শিক্ষা দিয়েছে ইসলাম? তুমি যদি আল্লাহর বান্দা হয়ে যাও, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বিনয়ী হয়ে যেতে হবে, ভদ্র হয়ে যেতে হবে, নম্র হয়ে যেতে হবে, আল্লাহর ঘোষণা। সুবহানাল্লাহ। জাহেলরা তর্ক করলে প্রয়োজনে তাদেরকে শান্তির আহ্বান দিয়ে পাশ কাটাতে হবে, তর্কে জড়িয়ে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের বুঝার মতো তৌফিক দিক, বলি আমিন। ক্ষমাই হচ্ছে মহত্বের লক্ষণ, রাসূলুল্লাহর গুণ, ইসলামের নিয়ম। সুবহানাল্লাহ।
আফসোস যে পাকিস্তানি বাহিনী আর্মিরা এই দেশের মুসলমানদের উপর, মা বোনদের উপর জুলুম করলো। তাদের সাথে আরেকটি রাষ্ট্রের লভ্যাংশ তাদের দেন ধারণার কারণে তাদেরকে মাফ করে দিয়ে অপরাধীদেরকে বিচারের আওতায় না এনে সাধারণ ক্ষমা ঘোষণা করা হচ্ছে। অপরাধের মূল নেতৃত্ব দিয়েছিল পাকিস্তান আর্মি। এদেশের প্রশাসনের তৎকালীন যারা কর্মকর্তা ছিল তারাই, এদেরকে মাফ করে দেওয়া হয়েছে। আপনি বাপকে মাফ করবেন আর ফোলাকে নিয়ে আপনি শাস্তির ব্যবস্থা করবেন, এটা ছেলের উপর জুলুম। আপনি রাজাকারদের বিচার করবেন, কিন্তু রাজাকারের বাপ মাকে আপনি ছেড়ে দিয়েছেন কি কারণে? যারা হত্যার নির্দেশনা দিয়েছে, দাড়ি হত্যা করেছে, হত্যার আয়োজন করেছে, ঠিক কিনা? আপনি কোন মুখে আবার অন্যদের বিচারে কথা বলেন? আপনি জুলুম করেছেন। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি যদি ক্ষমা করেন সকলের জন্য হবে, আর যদি ক্ষমা না করেন আপ টু বোটাম সকলকে আইনের আশ্রয় আনতে হবে, শাস্তির আওতায় আনতে হবে, ঠিক কিনা? এটা ইসলাম, এটা রাজনীতি না। রাজনীতি টেনে পড়ে আবার ভিন্ন কথা বলবেন না। কিন্তু অসংখ্য উলামায়ে কেরাম স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করেছেন। কয়েকদিন আগে রাজাকারদের বাঁশের মধ্যে বেঁধে আপনার গোপন পিছনের জায়গায় যে পিটাচ্ছে এরকম ছবি ভাইরাল হলো। সেখানে একটা দাড়িওয়ালাও নাই, একটা টুপিওয়ালা নাই। কিন্তু বিগত সময়ে উলামায়ে কেরামকে, আলেমদেরকে রাজাকার হিসেবে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে, ঠিক কিনা? দাড়িওয়ালা টুপিওয়ালা হলে তাদেরকে রাজাকার হিসেবে সাব্যস্ত করা হয়েছে, বলা হয়েছে এটা জুলুম, এটা অন্যায়। এটা বামপন্থীদের আশ্রয় প্রশ্রয় গিয়ে উলামায়ে কেরাম ইসলামকে জঘন্য হিসেবে উপস্থাপন করার পায় তারা ছাড়া আর কিছু হতে পারে না। ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম শিক্ষা দেয় প্রকৃত অপরাধীকে বিচার আওতায় আনতে হবে। আবার আফসোস, স্বাধীনতা সংগ্রামে মানুষ মারা গিয়েছে, এটা কিছু মানুষের স্বীকার করতেছে, আবার চায়ও না। আমাদের দেশে একটা ভুল জিনিস নিয়ে বাড়াবাড়ি হয়। কেউ বলে 30 লাখ, কেউ বলে 3 লাখ, কেউ বলে কম, কেউ বলে বেশি। আমরা কোনটা বলবো? কথা বলেন। 30 লাখ থেকে যদি পাকিস্তান আর্মি একজনও যদি কম মারে, ওই একজন বেশি মারার অপবাদ তাকে যে দিয়েছেন, আপনার অবস্থা কি হবে? একজন মানুষকে আপনি অন্যায়ভাবে অপবাদ দিলেন, তুমি এরে মারছো, আপনার বিধান কি ইসলামিক বিধান মতে? আপনার ব্যাপারে আল্লাহর ভূমিকা কি হবে? আপনার আমলনামায় কি ঘটবে? আপনি আপনার একজন ভাইকে অন্যায়ভাবে মারার অপবাদ যদি দিয়ে দেন, আপনার আমলনামায় অপবাদটা আপনার আমলনামায় বর্তে হবে। যদি 3 লাখ মরে, 27 লাখ মানুষ মারার গুনাহ আপনার আমলনামায় উঠবে। মুখে যা আসে রাজনীতিবিদরা তা বলে, তারা বাছ বিচার করে না। আমরা রাজনীতিবিদ হব না, আগে মুসলমান হব? কথা বলেন। কথা বলার আগে লাগাম টানতে হবে, মুসলিম হিসেবে কথা বলতে হবে। 3 লাখ, 10 লাখ, 1 লাখ বুঝি না, একজনও যদি মারা যায়, ওই একজনের জন্য তারা সকলে আল্লাহর দরবারে আসামি, ঠিক কিনা? তারা মেরেছে, এটা সত্য। কয়জন মেরেছে জানেন কে? জানেন কে? কোথাও বলবেন না 30 লাখ 2 লাখ দর্শন করছে, 30 লাখ মারছে, এ ধরনের একটা শব্দ মুখে যেন বাহিরে না হয়। আমি ইমাম হিসেবে আপনাদের সতর্ক করছি, কারণ আপনারা হত্যা না করার পর হত্যার আসামি যেন না হন। হত্যা করেছে সেটা সত্য, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের অজান্তে এ যাবতীয় ভুল ত্রুটিগুলা থেকে
আমাদেরকে বাছার মতো যেন তৌফিক দান করে, আমরা বলি আমিন। 30 লাখ আর কয় লাখ, কয় হাজার, কয়জন, এটা নিয়ে দ্বন্দ্ব করার দিন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাযালুদ দুনিয়া হাওয়ানু আলাল্লাহ মিন কতলি রজুলিন মুসলিম। একজন মানুষকে হত্যা করা, একজন মুসলমান হত্যা মানে গোটা দুনিয়া ধ্বংস করার চাইতে আল্লাহর কাছে বেশি মারাত্মক কাজ। একজন মানুষকে মারা মানে গোটা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করা। তারা অসংখ্য মানুষকে হত্যা করেছে এবং আমার আপন নানাকেও পর্যন্ত স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা করেছিল। 7 নং ওয়ার্ড, মৌলভী নজির আহমদ, গড়বাড়িতে আগুন জ্বালিয়েছে। এটা কি জুলুম ছিল না? আজকে অনেকে আলেম ওলামাদেরকে রাজাকার বলে। আপনি আমাদের এই জোরারগঞ্জ মিরসরা অঞ্চলে একজন আলেম আপনি ভালো করে দেখান, কয়জন আলেম পাবেন আর কয়জন জেনারেল মানুষ পাবেন? আমাদের এলাকা সহ বিভিন্ন এলাকায় রাজাকারি করছে এরকম আলেম উলামার বাহিরে অসংখ্য লোক আছে, কিন্তু দোষগুলা সব উলামায়ে কেরামের দিকে। আপনি যদি বিচার করতে হয়, বিচারের নামে প্রহসন করা যায় না। আমাদের কাছে বড় কষ্টের কারণ, যাকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসতাম, এদেশে শিরক বিদআতের দুর্গকে যিনি ধ্বংস করেছিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকেও পর্যন্ত রাজাকারের বিষয় লাগিয়ে এরা ফাঁসির কাস্টে ঝুলানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে, ঠিক কিনা? সাঈদী সাহেব যদি রাজাকার হন, রাষ্ট্রের সুনির্দিষ্ট আইনের ভিত্তিতে শাস্তি দেন, সমস্যা নাই। তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষী শুক্রঞ্জন বালিকে পর্যন্ত গুম করে ভারত কেন নিয়ে গেলেন? এটাই কি নিয়ে ইনসাফের মানদণ্ড? আজকে আমরা স্বাধীনতার বিরুদ্ধের কোনো শক্তি নয়। কিছু লোক স্বাধীনতা যুদ্ধকে নিয়ে তামাশা করে, তামাশা করা যাবে না। পাকিস্তানিরা এই দেশের এই মুসলমানদের উপর কি জুলুম করে নাই? কথা বলে না, করে নাই? তারা আমাদের ভাষা আন্দোলনকে রক্ত জড়িয়ে বিজয়ী দিয়েছে। এদেশের মানুষদের মুখের ভাষাকে এরা খামচে ধরেছিল। মানুষ তার মায়ের ভাষায় কথা বলে। দুই দেশের ভাষা ভিন্ন হতে পারে, ভিন্ন দেশের ভিন্ন রাষ্ট্রীয় ভাষা হতে পারে, কিন্তু অন্য দেশের 1400 মাইল দূর থেকে আপনি আপনার ভাষাকে আরেকটা রাষ্ট্রের আমার দেশের ভাষা বানাবেন, এটা হতে পারে? এটা কি জুলুম নয়? অবশ্যই জুলুম। মুক্তিযুদ্ধ ছিল ন্যায়সঙ্গত যুদ্ধ। এই দেশের মানুষ এই যুদ্ধে নেমেছে অন্যায়ের বিরুদ্ধে, কোন ব্যক্তির জন্য শুধু নয়, কোন দলের জন্য শুধু নয়, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের সাধনার সাথে লাগিয়েছে ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র। ধর্মনিরপেক্ষ চিন্তা ভাবনা থেকে মুক্তিযুদ্ধের ডাক আসে নাই। সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা থেকে, পুঁজিবাদী আগ্রাসনের চিন্তা ভাবনা থেকে মুক্তিযুদ্ধ আসে নাই। মুক্তিযুদ্ধ এসেছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে জুলুমের বিরুদ্ধে, ঠিক কিনা? শেখ মুজিবুর রহমান উনি যুদ্ধের নেতৃত্ব মানুষকে উদ্বুদ্ধ করেছেন ইনশাল্লাহ শব্দ দিয়ে। জিয়াউর রহমান যিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, তিনি ক্ষমতায় যাওয়ার পরে সংবিধানে আল্লাহর উপর আস্থা ভরসা বাস্তবায়ন করেছেন, ঠিক কিনা? মুক্তিযুদ্ধের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতা ছিল না, ধর্মের পক্ষের শক্তি ছিল। কিন্তু যারা মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায়, এরা মুক্তিযুদ্ধের নামে ব্যবসা করে, ঠিক কিনা? প্রকৃতি ইতিহাস জানো, ইসলামকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করাবেন না। অপরাধ করে নাই যে তা না, যারা করেছে তারা দুনিয়াতে যদিও শাস্তি না পায়, আখিরাতে আল্লাহ তাদের শাস্তি দিবে, ঠিক কিনা? আমরা মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করি, যারা এই দেশের স্বাধীনতা সংগ্রামে নিজের প্রাণ উজাড় করে বিলিয়ে দিয়েছেন।
আল্লাহ বলেছেন আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ তাদের ক্ষমা করুন, আল্লাহ তাদের উপর রহম করুন। এই দোয়া আল্লাহ আমাদের শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা দোয়া করছি, আপনারা আমিন বললেন। আল্লাহ যেন তাদের ক্ষমা করে, আল্লাহ যেন তাদের উপর রহম করে, আমরা বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানালেন, আল্লাহ বললেন জান্নাতে মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া হয়েছে, আল্লাহুম্মা রফা দারাজাতিহিম ফিল মাগফুর লাহুম, আল্লাহ তাআলা যেন ক্ষমাপ্রাপ্তদের মধ্যে তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাদের জন্য নয়, যারা দেশের জন্য, জনগণের জন্য, উম্মার জন্য, দ্বীনের জন্য যারা জীবন দেয় তাদের পরিবারের জন্য দোয়া আছে। আল্লাহ বলেন আল্লাহুম্মা সাব্বির আহলাহুম ওয়াখলুফুহুম ফিল আখিরিন, আল্লাহ যেন তাদের পরিবারকে ধৈর্য দিন, তাদের স্থলে উত্তম প্রতিদান দান করুন। বলি আমিন। আরো জোরে বলেন না আমিন। আর পাকিস্তানের সেনাবাহিনীকে যেন আল্লাহ হেদায়েত দান করে, আমরা বলি আমিন। আমিন বলবেন না? মোহাম্মদ আলী জিন্নাহকে বলে অনেকে মহানায়ক হিসেবে দেখে, আমি মনে করি এবং আমি বলি মোহাম্মদ আলী জিন্নাহ ভারতীয় উপমহাদেশে মুসলমানদের সাথে নাম্বার 1 অন্যতম একজন বিশ্বাসঘাতক। ভারতীয় উপমহাদেশে ভারত পাকিস্তান বিভক্ত করেছে ধর্মের ভিত্তিতে, ভারতীয় উপমহাদেশকে দ্বিখণ্ডিত করেছে। মুসলমান থাকবে এক রাষ্ট্রে, হিন্দু থাকবে আরেক রাষ্ট্রে। মুসলমান যদি ধর্মের ভিত্তিতে যদি আলাদা হয়, ওই মুসলমান রাষ্ট্রের আইন কারণ ধর্মের ভিত্তিতে হবে না, কিসের ভিত্তিতে হবে? কথা বলেন। রাষ্ট্র আলাদা হয়েছে কিসের ভিত্তিতে? মুখে আওয়াজ নেই। বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে ইসলাম ধর্মকে ভিত্তি করে। বাংলাদেশ পাকিস্তান আলাদা হয়েছিল ইসলাম ধর্মের উপর দাঁড়িয়ে। এই দেশের ভিত্তি হতে হবে ইসলাম, শরিয়া আইন, এটাই হওয়া দরকার ছিল ভিত্তি। মোহাম্মদ আলী জিন্নাহ যে কাজ করে গিয়েছে, আল্লাহর দরবারে সারা জীবন আসামি হয়ে দাঁড়াবে। রাসূলুল্লাহর কাজ ছিল ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দ্বীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মানুষদের যত নিয়ম নীতি শৃঙ্খলা আছে সব বিনষ্ট করে মানবীয় মতবাদের বিরুদ্ধে আল্লাহর হুকুমাতকে প্রতিষ্ঠা করা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর কাজ, আল্লাহর দ্বীনের কাজ, ইসলামের কাজ। কেউ যদি নিজেকে মুসলমান বলে, তার কাজ বাংলাদেশে নয় সমগ্র পৃথিবীতে আল্লাহর আইন চালু করা। তার কাজ কি? কথা বলেন, তার কাজটা কি? কিন্তু আপনি ইসলাম ধর্মকে ব্যবহার করে ইসলামের বুকে ছুরিকাঘাত করেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার মতো সঠিক বুঝদান করুক, বলি আমিন। জুমার দিন মানে নামাজ রোজার উপর আলোচনা এমন নয়, পুরা জাতিকে সঠিক মেসেজগুলো দেওয়া ইমামের দায়িত্ব। সম্মানিত ভাইরা, আগামী 16ই ডিসেম্বর আমাদের দেশের বিজয় দিবস। এই বিজয় দিবসে আমরা আমাদের শহীদদের স্মরণ করে দোয়া করব। দোয়া করবেন না? দোয়া করবেন না? এমরা আওয়াজে না দোয়া করবেন না? তারা কি দোয়া পাওয়ার যোগ্য না? অবশ্যই যোগ্য। শহীদ মিনার স্মৃতিসৌধে যাওয়া যাবে না, মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করতে হবে। এটা ইসলাম বিরোধী কাজ, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক। ফুলগুলা নিয়ে সেখানে রাখা হয়, এই ফুলের গ্রান ইট পাথর কংক্রিট সিমেন্ট এনে না। কেন এই তামাশা? আধুনিক জাহেলিয়া। আল্লাহ আমাদের বাজার মতো তৌফিক দিক, বলি আমিন। আমরা শহীদদের বিরুদ্ধে না পক্ষে, আমরা শহীদদের জন্য দোয়ার পক্ষে, শহীদদের জন্য নাজাতের পক্ষে। আপনারা শহীদ মিনারে যাবেন না, স্মৃতিসৌধে যাবেন না, দরকার হলে মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করুন। এরা জাতির শ্রেষ্ঠ সন্তান। কেউ যদি কুলাঙ্গার বলে এরা ভুল পথে আছে, এদের শব্দ চয়নে সংশোধন আনার দরকার আছে না নেই?
এরা ইনসাফের পক্ষে দাঁড়িয়েছে। গান বাজনার আয়োজন হয় বিজয় দিবস, এরা তোমাদের জন্য তাজা রক্ত দিয়েছে, তোমরা হিন্দি গান বাজাও, তোমরা নাচ গানের আয়োজন করো। নাচ গানের বেহায়াপনার আয়োজন বন্ধ করার দরকার আছে নেই? এগুলো করা যাবে না। কি করবেন? দরকার হলে নফল রোজা রাখেন, রাসূলুল্লাহর তরিকায় দোয়ার আয়োজন করেন। এই তরিকার মধ্যে আমাদের ফিরে আসার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আর আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। কারণ বিজয় দিবসকে সামনে রেখে উম্মার করণীয় কি, এই বিষয়ে আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়ার প্রয়োজন ছিল। এই কারণে এই বিষয়গুলো বলা, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সঠিক মেসেজ দেওয়া। বিজয় হচ্ছে ভ্রাতৃত্বের ঐক্যের, উম্মাকে বিভক্ত করা যাবে না। স্বাধীনতা জাতিকে ঐক্য দান করে না বিভক্তি দান করে? কথা বলেন। আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে, বাই বাই হয়ে যেতে হবে, বিভক্তি হওয়া যাবে না। আর 2 মিনিট একটা বিষয় আপনাদের মেসেজ দিই। নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, প্রচারণা শুরু হবে, বাড়ি বাড়ি প্রার্থীরা যাবে। আমরা হুজুররা বিভিন্ন বাড়িতে গেলে মহিলারা আমাদেরকে দেখে সরে না। নেতারা যখন যাবে, নেতাদের চেহারা দেখার জন্য আপনাদের মহিলারা যেন ঘর থেকে বাহির না হয়। এটা হালাল না হারাম? ইসলামী দলের যাক, জামাতের যাক, বিএনপির যাক, যে যাক, পুরুষরা গায়রত রাখতে হবে। মহিলাদেরকে সস্তা বানানো যাবে না। মুসলমানদের নারীদের ইজ্জতের দাম আল্লাহর কাছে অনেক উপরে, ঠিক কিনা? একসাথে অসংখ্য মানুষ যে আপনাদের মহিলাদের, আপনাদের মা বোনদের ছবি ফেসবুকে বাসে, লুচ্ছা বদমাশ সবগুলো পর্যন্ত দেখে। এগুলো কি কাজ? যারা রাজনীতিবিদ আছেন, মহিলাদের ছবি তুলে ফেসবুকে দিবেন না। এরপরে অন্য এলাকায় যা হোক, আমাদের মসজিদ মহল্লায় কোনো বিশৃঙ্খলা মারামারি যেন না হয়, মাথায় রাখবে। যারা রাজনীতিবিদ আছেন, আমি দেখছি সবাইকে, আপনাদের সাথে আমার কথা হয়, আমি অনুরোধ করছি আপনারা এলাকার পরিবেশ সুন্দর রাখবেন। এক প্রতিহিংসা এটা যেন না থাকে। আর যারা সুন্নত পড়েন নাই, সুন্নতটা আদায় করেন। সুন্নত আপনারা, সুন্নত কারা কারা আদায় করছেন হাত তুলেন তো দেখি। দখলে মসজিদ ফুটছেন, বাকিরা পড়েন নাই, মসজিদের হক নষ্ট করছেন আপনারা। আমার আলোচনা দামি না মসজিদের হক দামি? মসজিদের হক আদায় না করে বসছেন কেন? এই সুন্নতের 5 মিনিট সময় বন্ধ করা হবে আপনারা এগুলো যদি বন্ধ না করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।